বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। MLHN টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ার পরিসংখ্যান 2 পরিসংখ্যান 2 সাবজেক্টের প্রশ্ন 1। কাই বর্গ বিন্যাসে পরিঘাত উৎপাদনকারী অপেক্ষক নির্ণয় করো। যা সমাধান n স্বাধীনতা মাত্রা বিশিষ্ট কাই বর্গবিন্যাসের সম্ভাবনা ঘনত্ব হলো f কাই স্কোয়ার সমান 1/2n/2 ফ্যাক্টোরিয়াল n/2 ইন্টু e ইনভার্স কাই স্কোয়ার বাই 2 ইন্টু কাই স্কোয়ার পাওয়ার হবে n/2 - 1, যেখানে কাই এর মান 0 থেকে বড়, কাই স্কোয়ারের মান ইনফিনিটির থেকে ছোট। আচ্ছা, কাই বর্গ বিন্যাসের পরিঘাত উৎপাদন ও অপেক্ষক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি পরিঘাত উৎপাদনকারী অপেক্ষক নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি m কাই স্কোয়ার টি সমান e ইন্টু e টু দি পাওয়ার টি কাই স্কোয়ার। এটা আবার আমরা জানি ইর ভিতরে যেটা থাকবে, এরপরে একটা সূত্র, ইর ভিতরে যে অংশটুকু থাকবে ওই অংশটুকু আগে বসাবো, ই টু দি পাওয়ার টি কাই স্কোয়ার ইন্টু এফ কাই স্কোয়ার ইন্টু ডি কাই স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড? এরপরে আমরা কি করব, এটার মান যা আছে তা এখানে বসাই, ই টু দি পাওয়ার টি কাই স্কোয়ার ইন্টু এফ কাই স্কোয়ার। এটা মান বসার ক্ষেত্রে আমাদের এখানে ইনফিনিটি দিতে হবে, 0 থেকে ইনফিনিটি, এখানেও 0 থেকে ইনফিনিটি। এটার ক্ষেত্রে তাহলে এফ কাই স্কোয়ারের মান কিন্তু আমরা এইখানে একটা বসাইছি। এটা জানি কি, এন স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কাই বর্গ বিন্যাসের সমনা ঘনত্ব। এখানে এফ কাই স্কোয়ারের মান এইখান থেকে এটা বসাই দেবো। তাহলে এটা হলো 1 দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n/2 ফ্যাক্টোরিয়াল n/2 ইন্টু ই ইনভার্স কাই স্কোয়ার বাই 2 ইন্টু কাই স্কোয়ার n/2 - 1। এখানে তারপর এটা কি যাচ্ছে, ডি কাই স্কোয়ার। ক্লিয়ার? এরপরে আমরা সমাকলন করার ক্ষেত্রে কি করব, এই অংশটুকু ধ্রুবক অংশ সামনে আসবে, সমাকলনের সামনে আসবে, তাকে 1/2 টু দি পাওয়ার n/2 ফ্যাক্টোরিয়াল n/2 সামনে নিলাম, সমাকলন 0 ইনফিনিটি এখানে দিলাম। আচ্ছা, কাজ করতে পারি আমরা, এই কাই স্কোয়ার এটাকে সামনে আনলাম, কাই স্কোয়ার n/2 - 1, এই অংশটুকু সামনে আনলাম আর এটাকে সমাকলনের সামনে আনছি। তার মানে আমাদের এখানে ইর মান আছে, এখানে ইর মান আছে। আচ্ছা, ইর মানটা এখানে বসাই। আমরা জানি, দেখো এখানে ই একটা নিলাম, ইর পাওয়ারগুলো যোগ করে নেব। তো এখানে আছে ই টি টু দি পাওয়ার কাই, ই পাওয়ার আছে টি কাই স্কোয়ার, এখানে একটা আছে এটা, তো এটা একটা নেই, মাইনাস কাই স্কোয়ার বাই 2। ক্লিয়ার?
আর এখানে থাকবে ডি কাই স্কোয়ার। উপর থেকে এগুলো মুছে দিলাম। আচ্ছা, এই লাইনটা এখন উপরে তুলতেছি, দেখো এইটা ওয়ান বাই টু টু দি পাওয়ার এন বাই টু ফ্যাক্টোরিয়াল এন বাই টু সমাকলন 0 ইনফিনিটি, এটা যা আছে ওইটাই বসাই, কাই স্কোয়ার এন বাই টু মাইনাস ওয়ান। এইখানে দেখো কি কমন নেওয়া যায়, কাই স্কোয়ার কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ারের উপর এটা আছে কিন্তু, তো আমরা এখান থেকে কাই স্কোয়ারটা কমন নেই আগে, ই এখানে থাক। আমরা যদি কাই স্কোয়ারটা কমন নিই তাহলে কি হচ্ছে, এখানে থাকবে টি, টি থাকবে মাইনাস ওয়ান বাই টু, মাইনাস ওয়ান বাই টু, এইটা। আর কাই স্কোয়ারটা কমন নিছি, কাই স্কোয়ারটা এখান থেকে কমন নিছি। আচ্ছা, ডি কাই স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি এখানে যা আছে তাই বসাবো, ওয়ান বাই টু টু দি পাওয়ার এন বাই টু ফ্যাক্টোরিয়াল এন বাই টু সমাকলন 0 থেকে ইনফিনিটি। এইখানে কাই স্কোয়ার এন বাই টু মাইনাস ওয়ান। এইখানে লক্ষ্য করো, এইখানে ই এটা লসাগু যদি করি আমরা, পাওয়ার এখানে আছে, এখানে টু, টু থাকলে এখানে হবে ওয়ান আছে, ওয়ানের সাথে টু ভাগ করলে টুই হয়, তো এটার সাথে টু গুণ দিলে টু টি মাইনাস এখানে টু টু দ্বারা ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানে হয়। আচ্ছা, এখানে কাই স্কোয়ার গুণ আছে ডি কাই স্কোয়ার। এখানে যা আছে তাই বসে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন বাই টু ফ্যাক্টোরিয়াল এন বাই টু 0 থেকে ইনফিনিটি সমাকলন, এখানে কাই স্কোয়ার থেকে থাক এন বাই টু মাইনাস ওয়ান, এইখানে ই থাক ঠিকই। এইখানে কি কমন নেবো, এখান থেকে মাইনাস ওয়ান কমন নেব, লক্ষ্য মাইনাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে মাইনাস মাইনাস, তাহলে কি হবে, তাহলে এখানে ওয়ান মাইনাস টু টি হবে, তাহলে এখানে হবে ওয়ান মাইনাস টু টি বাই টু। দেখো এখানে কাই স্কোয়ার, এইখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে এই মাইনাসটা হবে প্লাস, টু টিটা ধনাত্মক আসছে কিন্তু এটা টু টিটা হয়ে যাবে ঋণাত্মক, কাই স্কোয়ার, তাহলে ডি, এখানে হবে ডি কাই স্কোয়ার। ক্লিয়ার? এই দুটো লাইন মুছাই দিলাম। আচ্ছা, এরপরে দেখো এইখানে একটু লক্ষ্য করো, এই জিনিসটা বোঝার ক্ষেত্রে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আগে সূত্রটা বুঝাই, তারপরে আমি এইটা বুঝাই দেবো। সূত্র একটা আছে আমাদের কি, 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এই সূত্রটা এইদিকে বুঝিয়ে দিচ্ছি। এইটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো, একটা সূত্র আছে, সূত্রটা 0 থেকে যদি ইনফিনিটি হয়, এটা জেটের পাওয়ার এন টু দি পাওয়ার না, জেটের পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস আলফা জেড এবং ডিজেড হয়, এইরকম যদি থাকে, এটা সূত্র, ক্লিয়ার করবো, এটা একটা সূত্র, এইরকম থাকে সমাকলন 0 থেকে ইনফিনিটি, এবং জেটের মান, জেটের পাওয়ার আছে এন মাইনাস ওয়ান, এবং ই ইনভার্স আলফা জেড ডিজেড থাকে, তাহলে আমরা লিখতে পারি এটার সময় সূত্রটা হলো, জেটের যে পাওয়ারটা থাকবে এন মাইনাস ওয়ানের এন, এটা হবে ফ্যাক্টোরিয়াল এন হবে, এবং যে আলফাটা থাকবে আলফা, এবং আলফার পাওয়ার হবে এন। এইটা হল সূত্রটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এখানে দেখো জেড আছে, জেডের জায়গায় এখানে আছে কাই স্কোয়ার, কাই স্কোয়ার এন বাই টু মাইনাস ওয়ান, তাহলে এন বাই টুটা হলো এন, আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু টি বাই টু ইন্টু কাই স্কোয়ার, এইটা হলো কি তোমাদের জানো, এইটা হলো ই আলফার মান, এটা হলো আলফার মান। তার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। আগে কি করব, এইটা আছে যা আছে তাই বসাই, ওয়ান বাই টু টু দি পাওয়ার এন বাই টু ফ্যাক্টোরিয়াল এন বাই টু, এইটা সমান আমরা লিখতে পারি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে দেখো এন, তো এখানে এন কোনটা, এন বাই টু,
তো উপরে লিখতেছি ফ্যাক্টোরিয়াল n বাই টু, এই সূত্র অ্যাপ্লাই করলাম। আলফা আলফা এখানে কোনটা, 1 মাইনাস টু, 1 মাইনাস টু টি বাই টু, এইটার পাওয়ার হবে কি n বাই টু, n বাই টু। ক্লিয়ার? এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এই সূত্র এখানে অ্যাপ্লাই করছি। এখন কি করব, এখন লক্ষ্য করো এই লাইনে, এখন দেখো দেখো এইটা এইটা কিন্তু কাটা যায়, কাটা যায়। তো আমরা এখন লিখতে পারি 1 বাই টু টু দি পাওয়ার n বাই টু। এখন এখানে থাকে উপরে 1, নিচে থাকে 1 মাইনাস টু টি, n বাই টু। এটা দেখো উভয়ের সাথে এটা পাওয়ার গুণ আছে, তা আমরা একটা ভাঙ্গাই দিই। তো 1 মাইনাস টু টির পাওয়ার আছে n বাই টু, এখানে টুর পাওয়ার আছে n বাই টু, n বাই টু। ক্লিয়ার? আচ্ছা, এরপরের লাইনটা আমরা এখানে প্রথমে দিকে লিখি, এটা পরিষ্কার করে দিই। এখানে এই লাইনটার, এই লাইনের পরে লাইনটা কি হবে? আচ্ছা, এখানে আমরা যা আছে তাই লিখি। এখন সমান 1 বাই টু টু দি পাওয়ার n বাই টু রাখলাম ইন্টু, এইটা সমান লেখা যায় জানো কি, এটা 1 ইন্টু, মানে 1 ইন্টু ভাগ উল্টে গুণ করব, তাহলে টু টু দি পাওয়ার n বাই টু যাবে উপরে, এবং 1 মাইনাস টু টি, 1 মাইনাস টু টি পাওয়ার n বাই টু। এখানে কী করলাম, এটা উপরে নিয়ে গেলাম, এটা নিচে করলাম, ভাগ উল্টে গুণ। তার মানে দেখো এইটা আর এইটা কাটা যায়। এখন আমাদের নিচে থাকে কি 1 বাই 1 মাইনাস টু টি n বাই টু। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, নিচে আছে ইনভার্স, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস টু টি ইনভার্স n বাই টু। ক্লিয়ার? ইহাই কায়বর্গ বিন্যাসের পরিঘাত উৎপাদনকে অপেক্ষক। ইহাই কায়বর্গ বিন্যাস, কায়বর্গ বিন্যাসের পরিঘাত উৎপাদনকারী অপেক্ষক। Thank you watching my video. Please subscribe my channel. Assalamu alaikum rahmatullah.